রে বান্দা দুনিয়াতে দুনিয়ার জন্য না দৌড়াইয়া আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও রে বান্দা, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো। কেননা আমি আল্লাহ এমন এক রব, দুনিয়ার যেই কোনো জায়গা থেকে, যে কোনো এলাকা থেকে, যে কোনো একটা ঘর থেকে যখনই আমার কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, যখনই কোনো বান্দা আমি আল্লাহর মহাব্বত নিয়া, দয়া দিয়া, মায়া দিয়া, যখন ওই কোনো বান্দা আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবে, বান্দা ডাক দিতে দেরি হয়, আমি ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কেন? ওই তাকায় দেখেন সূরাতুল মুমিনের আয়াত, সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াত, কোরআন খুলে দেখবেন 24 পারা 13 পৃষ্ঠার 2 নম্বর লাইন। আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, আওয়াজ দিয়ে করনা আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, উদউনি, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে ডাকো রে বান্দা, আমি আল্লাহকে ডাকার মতো ডাক দাও। বান্দা তোমরা যখন ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, ফাস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। কেন? কেন এত দাম? কেন এত সম্মান? এই উম্মত, এই মানুষ শেষ নবীর এই উম্মতের কেন এত দাম? দামি মানুষ কেন হইছো? মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বানায়া আবার মুমিন বানাইছেন। মুমিন বানায় শেষ নয়, আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই জানেন অন্যান্য নবীরাও আল্লাহর নিকট ফরিয়াদ জানাইছে। কথা কোন ঠিক নেই? দরখাস্ত করেছে, কিন্তু আমি আপনি আমরা যারা আছি কয়জন আল্লাহর নিকট দরখাস্ত লিখছি? আসেনি কেউ? কথা কয় না। কোনো প্রকার দরখাস্ত ছাড়াই আমার আল্লাহ এমন এক নবীর উম্মত হিসাবে কবুল করেছে রে বাজান, যেই নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানায়, দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব নবী রাসূলদের জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ ওই জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মায়ার নবী এই হাদিসের শেষের অংশে বলেন, সব নবীর উম্মতদের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ না আমি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবি। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছ রে মুমিন? ওই নবীর উম্মত হয়েছি বিদায় আজকে এত দাম। গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, তারপরেও আল্লাহ সরাসরি গজব দেয় না, সরাসরি আল্লাহ ধ্বংস করে না। মানুষ জিনার পর জিনা করতেছে, সুদের পর সুদ খাইতেছে। সুদ হলো এমন মারাত্মক গুনাহ, বিষয় অন্যদিকে চলে যাইতেছে বাজান। তারপরেও বলি, সুদের মারাত্মক ভয়াবহ গুনাহ সম্পর্কে মায়ার নবী জানা দেয়, কোনো বান্দা যদি 1 টাকা, 1 দিরহাম, 1 আনাও যদি সুদ খায়, সুদের টাকা লয় অথবা সুদ দেয়, তাহলে তার যত শাস্তি আছে সব থেকে নিম্ন শ্রেণীর শাস্তি গুনাহ হলো তার আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান। নাউজুবিল্লাহ। একবার মায়ের সাথে জিনা করার কি শাস্তি? যদি আপনাকে আমাকে যদি বলা হয় যে তুই তোর মায়ের সাথে জিনা করস, আপনারা এখন তারে কি আপনারা আস্থা রাখবেন নি? কথা কন। যদি আমাকে কেউ বলে আমার মা সম্পর্কে কথা বলে, তাহলে সামনে যা থাকবে তা দিয়েই মুগরের বাড়ি আছে না নাই? কিন্তু রে মুসলমান, বিবেক দিয়ে বুঝরে বাজার,
পা দুইটা আগায় দেও, পায়ে হাত রেখে বলে যায় এত বড় মারাত্মক গুনাহ 36 বার আপন মায়ের সাথে জিনা করার যে শাস্তি, সবচেয়ে নিম্ন শ্রেণীর শাস্তি হলো এটা। তাহলে আরো বড় বড় তো আছে। ওই এর নবীর আশিক উম্মতের দল এত গুনাহ করে বেড়াইতেছি, তারপরেও আল্লাহ সরাসরি খাপ করে ধরতেছে না কেন? বলে আমার মায়ার নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে ছাড় দিতেছেন। কিন্তু রে মুসলমান শুনিয়ে রাখো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু সরাসরি ছেড়ে দেয় না, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহ তাআলা বলে আমলের প্রতিযোগিতা বাড়াও, নেক আমলের প্রতি দৌড়াও, নেক আমলের প্রতিযোগিতা বাড়াও। ওই যে তাকায় দেখো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা, খেলাফতের দায়িত্ব আসছে সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু বকরের হাতে যখন খেলাফত আসছে, আবু বকরের সঙ্গী হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মনে মনে চিন্তা করতে লাগলো যে এখন আবু বকরের হাতে খেলাফত আসছে, রাষ্ট্র চালাইবে আবু বকর। এতদিন পর্যন্ত আবু বকরের সাথে আমলের পাল্লায় আমি জিততে পারে নাই, আবু বকর আমার থেকে বেশি আমল কইরা বিজয়ী হয়ে গেছে। এখন যেহেতু আবু বকর রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে পড়ছে, রাষ্ট্রের কাজ করতে করতে হয়তো বা আমল কম করবে, আমি ওমর আমল বেশি কইরা বিজয় হয়ে যাবো। ওমর মনে মনে চিন্তা করতেছে। হঠাৎ একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের কিনারে একটা ছোট্ট কুড়েঘরের পাশ দিয়ে হাঁটতে যায়। ওই কুড়েঘরের মধ্যে একটা মহিলা বসবাস করত, বিধবা মহিলা। ওই বিধবা মহিলার স্বামীও নাই, সন্তানও নাই, কেউ নাই মহিলার। মহিলাকে তাকায় দেখে ওমরে ফারুক জিগাইতেছে, এরে আম্মা জান, আপনি একা একা বসবাস করেন, কে আপনাকে খাবার দেয়, রান্না বান্না কে করে দেয়, পানি আপনাকে কে আইনা দেয়? আশপাশে তো কোনো পানির ব্যবস্থা নাই, দূর থেকে কে পানি আইনা দেয়? এরে আম্মা জান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওমর প্রতিদিন আপনার বাসায় এসে কাজ করে দিয়ে যাব, আমি ওমর আমার আমলের পাল্লা বাড়ি করে যাব। ওই মহিলা ডাক দিয়ে বলে, তাহলে ঠিক আছে, তুমি আগামীকাল আসবা, আগামীকাল থেকে তুমি আমার বাসায় সকালবেলা কাজ করে যাও, তোমার যেহেতু এত আমল করার শখ, নেক আমলের পাল্লা বাড়ি করবা, তাহলে আগামীকাল তুমি চলে আইসো। ওমরে ফারুক পরের দিন সকালবেলা যখন ভোর হয়েছে, ফজরের নামাজের পর মহিলার বাড়িতে হাজির, ডাক দিয়ে বলে, আম্মা জান, কোথায় কি পাক করা লাগবে খাবারগুলো দেন। দেখ পাতিলা হাতে নিছে, পাতিলা সরায়া, ঢাকনা সরায়া দেখে পাতিল ভর্তি খানা পাকায়া হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसकी मानंद नहीं आशिक लैला, मैं कैसकी मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, कौनन का मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमके बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में सिमा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। একটু দিল দিয়ে মোহাব্বত নিয়ে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যে দিন, আসবে যে দিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে কবরেতে, ও নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাতনি কবরস্থানের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের উপস্থিত মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুরব্বিয়ানি আযম, পর্দার অন্তরের শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা আমার,
মাহফিলের শুরুতেই মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার অন্য অন্য কাজ থেকে ফারেক করে অসংখ্য অগণিত গুনাহ থেকে মুক্ত করে জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক করে দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলবার শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে সম্মিলিত কণ্ঠে ভিতর থেকে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার মদিনাহ কা তাজদার ফখরে মওজুদাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমরা কেউ এই মাহফিল পর্যন্ত এক কদম সামনে এখানে আসার বসার তো পরের কথা, এক কদম সামনে আগানোর ক্ষমতা কারো আছে? আছে কারো? নাই। সুতরাং যারাই বসতে পেরেছি তারাই বড় ভাগ্যবান। হাদিসে পাওয়া যায় এই মজলিস সম্পর্কে মায়ার নবী বলেন, যখন যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের চোখের বাহিরে দুনিয়ার চক্ষু দ্বারা দেখতে পারতেছি না, আমাদের চোখের বাহিরে চোখের আড়ালে চতুর্পাশে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারাই বসেছি তাদের জন্য ফেরেশতারা মালিকের কাছে মাগফিরাতের দোয়া করতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিস গুরুত্বপূর্ণ দামি এক মজলিসে আমরা বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে বয়ানের মাঝে মাঝে কথা বলা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমায় ঘুমায় বয়ান শুনলে লাভ নাই, 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনে লাভ নাই। যদি এখান থেকে কিছু অল্প কিছু একটা কথাও যদি না নিয়ে যেতে পারি, কথা বলেন ঠিক কি না? এই জন্য যতক্ষণ আলোচনা হবে, আমার পরে আরও ওয়াইজ যারা আছে, আলোচক যারা আছে, শেষ পর্যন্ত আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জুড়ে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআন ও কারীম থেকে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসের শুরুতে একটু অংশ আমি পাঠ করেছি। অল্প সময়ে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতটুকু তেলাওয়াত করেছি খুব মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করা চাই, আলোচনার মধ্যে মনোযোগ থাকা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের শেষের দিকে আয়াতটি পাবেন এই হাফিজি কোরআন শরীফের 16 পারা 3 পৃষ্ঠার শেষের দিকে। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, যারা কি বলেন, কথা কয় না, যারা ঈমানদার তাদের নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে হাতনির মুসলমান, এরে মানিকগঞ্জ চিঙ্গাইরের মুসলমান, ভালো করে বুঝবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসাবে বানায়া। কথা কোন ঠিক নেই? এই মানুষ জাত কেমন জাতি, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে হাজার হাজার, কেউ বলে 18,000, বলে না না 18,000 মতান্তর আরো অনেক হাজার দুনিয়াতে মাখলুকাত আল্লাহ বানায়া পাঠাইছেন। সব মাখলুকাতের কথা আল্লাহ তাআলা স্বীকৃত দেই নাই। রব্বুল আলামিন কোরআন খুলে দেখবেন অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ তাআলা সব মাখলুক নিয়ে আলোচনা করে নাই। আল্লাহ তাআলা সূরাতুত তিন খুলে দেখবেন রব্বুল আলামিন জানায়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার অন্য অন্য জাতি গোষ্ঠী নিয়ে আলোচনা করে নাই। রব্বুল আলামিন আপনি আর আমাদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসানকে বানাইলাম উত্তম জাতি, উত্তম সৃষ্টি হিসাবে, আশরাফুল মাখলুকাত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু এই আয়াতেই শেষ নয়, কোরআন খুলে দেখবেন সূরাত বানী ইসরাঈলের আয়াত 15 পারা 8 পৃষ্ঠার একদম শুরু 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ ওই যে হাজার হাজার মাখলুকাত বানাইছি তাদের কথা বলি নাই। কাররামনা বানী আদম, আমি আল্লাহ বনি আদম সন্তান অর্থাৎ মানুষকে আমি সম্মানিত, সম্মান দিয়া বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু মানুষ হলেই শেষ নয়। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু। দুনিয়ার জমিনে মানুষ হিসাবে আমি আল্লাহ যাদেরকে বানায়া পাঠাইছি, ওই মানুষদের মধ্যে আল্লাযীনা আমানু, মানুষ হওয়ার পর, দুনিয়াতে যাওয়ার পর যারা ঈমানদার হবে, কি হবে ভাই বলেন? আরো জোরে বলেন, কি হবে? ঈমানদারের সংখ্যা কাকে বলা হয়? সংক্ষেপে বলবো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও আছে, পয়গম্বরের হাদিস, লম্বা একটা হাদিস কিতাবুল ঈমানের মধ্যে পাওয়া যায়। মায়ার নবী সরকারে দো আলম নবী এভাবে একদিন বসে আছে, সামনে সাহাবায়ে কেরাম। হঠাৎ একজন পদাতিক আসছে, একটা লোক আসছে, দবদবে সাদা, মায়ার নবীর সামনে আইসে হাঁটু গেড়ে বসছে। আসার পর মায়ার নবীকে 5টা বিষয়ে প্রশ্ন করছে। কয়টা? জোরে কোন, কয়টা? 5টা বিষয় প্রশ্ন করেছে। ওই 5টা বিষয় সম্পর্কে আলোচনা নয়, 5টার মধ্যে একটা বিষয় হলো মায়ার নবীকে বলতেছে, ও নবী আমার, ফাখবিরনি আনিল ঈমান, ও নবী আমার জানাইয়া দেন ঈমান কাকে বলা হয়, ঈমানের সংজ্ঞা কি আমাকে জানাইয়া দেয়, আমাকে জানাইয়া দিন। লম্বা হাদিস, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ওই ঈমান কাকে বলা হয় এই প্রশ্নের উত্তরে বলতেছেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। আমার মায়ার নবী জানায়া দেয়, এরে পদাতিক বান্দা, ঈমান কাকে বলা হয় শুনো। দুনিয়াতে আসছো, আমিও দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পর আমাদের চোখের সামনে চোখ দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, দুনিয়ার কেউ চোখ দিয়ে দেখে না। আমাদের সৃষ্টিকর্তা একজন আছে না নাই? যেরকম আছে না নাই? শুধু আমাদের নয়,
চোখ দিয়ে তাকে দেখেন আসমান, একটা আসমান নয়, সাবা সামাওয়াত। আমার আল্লাহ বলে বান্দারে আমি একটা আসমান নয় 7টা আসমান বানাইছি, এভাবে 7টা জমিন বানাইছি। তাকায় দেখো কত বড় বড় পাহাড় পর্বত আমি আল্লাহ বানায় রাখলাম। তাকায় দেখো কত বড় বড় মহাসমুদ্র আমি আল্লাহ বানায় রাখলাম। সব কিছু জাদু চোখ দিয়ে দেখতেছো, সব কিছুর বানানেওয়ালা একজন আছে না নাই? বানানেওয়ালা কয়জন? জোরে বলেন কয়জন? কারো মুখ যেন বন্ধ না থাকে, আওয়াজ দিয়ে বলেন কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কালো? চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কয়? রাত্রে গেলে আবার সকাল কেমন করে হয়? কথা কোন ঠিক কিনা? রাত্রি চলে যাওয়ার পর সকাল দেওয়ার একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুধ কেন হয় সাদা, মরিচ কেনে ঝাল? দুধ কেন হয় সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় দালাল? কথা কোন ঠিক নেই? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের লেখা আর মিলে না চেহারা কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা একজন। এর হাতের মুসলমান মায়ার নবী জানা দেয় আন তুমিনা বিল্লাহ, যেই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ তাআলাকে না দেখেও যারা বিশ্বাস করবে, আওয়াজ দিয়ে বলেন না আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান, এবং মুখ দিয়ে স্বীকার করার নাম ঈমান। যদি এই বিষয়ে কারো কোনো অন্তরে সংশয় সন্দেহ হয়, তাহলে তার ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? এর নবীর আশিক উম্মতের দল, লম্বা হাদিস মায়ার নবী জানায়া দেয় শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আল্লাহ তাআলার সাথে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার আল্লাহ তাআলা সত্য। আল্লাহ তাআলা দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা পাঠাইছেন, তাও সত্য। কথা কোন ঠিক নেই? ফেরেশতা আমি আপনার চোখ দিয়ে দেখিনি, দেখা যায়? ফেরেশতা দেখা সম্ভব নয়। ফেরেশতাদের সংখ্যা কত তাও কেউ জানে না। হাজার হাজার লাখো লাখো কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছে। কোন ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছেন সেজদা দিয়ে থাকো, তারা সেজদা দিয়ে আছে। কোন ফেরেশতাকে আল্লাহ আদেশ দিয়েছেন রুকু দিয়ে থাকো, ওই সমস্ত ফেরেশতারা রুকু করে আছে। এ নবীর আশিক উম্মতের দল, ওই যে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের সরাসরি উপরে একটা মসজিদ আছে, মসজিদ বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে, দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করতে থাকে। সেই ফেরেশতারা একবার ওই জায়গায় ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা কোনোদিন সুযোগ পায় না। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश नमी गोयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश आवाज দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার आवाज হয় নাই আরো জোরে কর না আল্লাহু আকবার এরে মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিতে কি কোনো ভয় আছে নি কথা কোন ভয় আছে নি আল্লাহু আকবারের আওয়াজ যখন মুসলমানদের জবান থেকে বের হয় আল্লাহু আকবারের আওয়াজ বের হওয়ার পর কাফের বেঈমান নাস্তিকদের অন্তরে ভয় সৃষ্টি করে দেন কি জোরে কোন কি মুসলমানদের অস্ত্র নাই শস্ত্র নাই তেমন কোনো সৈনিক মুসলমানদের নাই কিন্তু মুসলমানের আছে আল্লাহু আকবারের আওয়াজ এই বাংলার জমিনে আমরা দেখেছি উলামায়ে কেরাম তাওহীদি জনতা যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয় কাফের নাস্তিকদের অন্তরে ভয়ে কাঁপতে থাকে তাদের অন্তরে চুলকানো শুরু হয়ে যায় কথা কোন ঠিক নেই এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়া লাগবে পারবেন কি পারবেন না আল্লাহু আকবারের আওয়াজ দিয়া নাস্তিক বেঈমান মুরতাদদের অন্তরে ভয় সৃষ্টি করা লাগবে পারবেন কি পারবেন না পারবেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক না দূর কদমে এগিয়ে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা কোন ঠিক না এই দেশ বাংলাদেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কি না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না দূর কদমে এগিয়ে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের জায়গা এই বাংলার জমিন হবে না ওই ভারতের দিল্লিতে হবে কথা বলেন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন থেকে নাস্তিক যারা ছিল বাংলার জমিনে থাকতে পারে নাই সামনেও যারা নাস্তিক হয়ে আসবে তারাও থাকতে পারবেন না তারাও থাকতে পারবে না শেষ পর্যন্ত পালানোর জায়গাটুকু পাবে না শেষ পর্যন্ত নিজের হাতে রান্না করা ভাত খাওয়ার সময়টুকু পাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান বলতেছিলাম ঈমানের সংজ্ঞা এরে নবীর আশিক উম্মতের দল ঈমানের পাওয়ার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় দুনিয়াতে যারা ঈমান আনবে আমি আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে আমি আল্লাহ সত্য বলে যারা স্বীকার করবে আমি আল্লাহর কালাম সত্য মায়ার নবী সত্য আমার ফেরেশতা সমূহ সত্য আমার মায়ার নবীর পূর্বে যত নবী রাসূলুল্লাহ ছিল সবাই সত্য সব কিছু যারা স্বীকার করবে তাদেরকে বলা হয় ঈমানদার তাদেরকে কি বলা হয় কথা কোন কি বলা হয় কষ্ট হইতেছে বাজান রাগ করতেছেন হ্যাঁ এক নম্বরে বলতেছি আল্লাহ তাআলা জানাইয়া দেয় যারা আল্লাহকে বিশ্বাস করবে রাসূলকে বিশ্বাস করবে কোরআন বিশ্বাস করবে ইসলাম ধর্ম সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলে যারা বিশ্বাস করবে তাদেরকে বলা হয় ঈমানদার আপনারা সকলে ঈমানদার নাকি বেঈমান কথা কোন আমাদের সকলের অন্তরে ঈমান আছে না নাই যদি ঈমানদার বিশ্বাস করো রে মুমিন
আমার আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আরেকটা কর্মসূচির ঘোষণা। কি কর্মসূচি? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, শুধু ঈমানদার দাবি করে ঘরে বসে থাকলে হবে না। ঈমানদার দাবি করো, আবার ফজরে আজান দেয় রাত্রিবেলা এই কম্বল মুড়ি দিয়া শীতের রাত্রে ঘুমাও, এই ঈমানদার মুখে দাবি করলে চলবে না। ঈমানদার দাবি করো, আবার সারা মাস তুমি এই লড়াচড়ার টাকা গণ আছে না নাই? লড়াচড়ার টাকা বুঝেননি? না, লড়াচড়ার টাকা বুঝেন না? আপনাদের এলাকায় নাই মনে হয় না? আছে? কি কয় আছে? ঈমানদার আবার মাস শেষ হওয়ার পর মুখ দিয়া বলে না, মুখ দিয়া স্বীকারও করে না, বলে ও রাস্তায় দেখা হয়েছে, কয় কেউ তোমার সাথে দেখা করার কথা ছিল, আজকে কয় তারিখ? ও আচ্ছা আচ্ছা, হাজির সাহেব দিয়ে দিব মনে ইনশাল্লাহ। আছে না নাই? কথা কোন আছে না নাই? ঈমানদার আবার সারাদিন নিজেও নামাজ পড়ে না, নিজেরও পর্দা নাই, আবার স্ত্রীকে দিয়ে রাখছে, মেয়েদেরকেও দিয়ে রাখছে, বেপর্দা আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলে বান্দারে, যারা ঈমানদার বলে স্বীকার করবা, 2 নম্বর কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর কর্মসূচি আল্লাহ জানায়া দেয়, ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে, কি করবে কোন? নেক আমল করবে, কি করবে? কথা কয় না। ঈমান আনার পর কি করা লাগবে বলেন? ঈমান আনছো, এবার নেক আমল করো। ঈমান আনার পর বান্দা নামাজ পড়ো। যে সমস্ত বিষয়গুলো কাজগুলো তোমার জন্য হারাম, ওই কাজগুলো থেকে বেঁচে চলো। যেই সমস্ত কাজগুলো তোমার জন্য জায়েজ, ফরজ, ওয়াজিব, এগুলো মেনে চলো। বান্দারে 2টা কর্মসূচি পালন করতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দারে, তোমাদের জন্য আমি আল্লাহ রাখলাম এমন এক মহাপুরস্কার, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাআলা এমন এক নাজ নিয়ামতপূর্ণ জান্নাত রেখে দিলাম। ও বান্দা, ওই জান্নাতে একবার ডুববা, আর কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, এমন এক জান্নাত তোমরা পেয়ে যাইবা, যেই জান্নাতে একবার প্রবেশ করার পর আর ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। পয়গম্বরের হাদিসে কুদসি আল্লাহ তাআলা জানায়া দেয়, আ'তাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা লিকলবি বাশার। আমার মায়ার নবী জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে যাওয়ার পর ঈমান মজবুত করিয়া নেক আমল করবে, আমলে সালেহ করবে রে বান্দা, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা এমন এক জান্নাত বানায় রাখছে, যেই জান্নাত মালা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত কোনোদিন দেখতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। চোখ তো দেখবে দূরের কথা, ওই জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে ওয়ালা উযনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনতে পারে নাই, কান শুনবে দূরের কথা। ওই কেমন নাজ নিয়ামত পূর্ণ জান্নাত হবে, কেমন বাড়িঘর হবে, ওই বাড়িঘর সম্পর্কে কোনো মানুষ কোন হৃদয়ে কোনো অন্তরে ধারণাও করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ তাআলা জানাইয়া দেই, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআন
হাকিম ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফুহামুর রিজালি আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এরে হাতনির মুসলমান কোরআন খুলবেন 4 পারা 6 পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এরে বান্দা বান্দিরা তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, রবের ক্ষমার দিকে দৌড়াও রে বান্দা। কোথায় দৌড়াইতেছো? গুনাহের প্রতিযোগিতা তোমরা করতেছ, গুনার দিকে দৌড়াইতেছ, ক্ষমতা পাওয়ার জন্য দৌড়াইতেছ, সম্মান পাওয়ার জন্য দৌড়াইতেছ। এরে বান্দা দুনিয়ার জন্য না দৌড়াইয়া আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও রে বান্দা, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসো। কেননা আমি আল্লাহ এমন এক রব, দুনিয়ার যেই কোনো জায়গা থেকে, যে কোনো এলাকা থেকে, যে কোনো একটা ঘর থেকে যখনই আমার কোনো বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, যখনই কোনো বান্দা আমি আল্লাহর মহাব্বত নিয়া, দয়া দিয়া, মায়া দিয়া, যখন ওই কোনো বান্দা আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবে, বান্দা ডাক দিতে দেরি হয়, আমি ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কেন? ওই তাকায় দেখেন সূরাতুল মুমিনের আয়াত, সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 24 পারা 13 পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দেয় উতিউনি আস্তাজিব লাকুম। আওয়াজ দিয়ে করনা আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা উদউনি, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহকে ডাকো রে বান্দা, আমি আল্লাহকে ডাকার মতো ডাক দাও। বান্দা তোমরা যখন ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, ফাস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। কেন? কেন এত দাম? কেন এত সম্মান? এই উম্মত, এই মানুষ শেষ নবীর এই উম্মতের কেন এত দাম? দামি মানুষ কেন হইছো? মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বানায়া আবার মুমিন বানাইছেন। মুমিন বানায় শেষ নয়, আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সবাই জানেন অন্যান্য নবীরাও আল্লাহর নিকট ফরিয়াদ জানাইছে। কথা কোন ঠিক নেই? দরখাস্ত করেছে, কিন্তু আমি আপনি আমরা যারা আছি কয়জন আল্লাহর নিকট দরখাস্ত লিখছি? আসেনি কেউ? কথা কয় না। কোনো প্রকার দরখাস্ত ছাড়াই আমার আল্লাহ এমন এক নবীর উম্মত হিসাবে কবুল করেছে রে বাজান, যেই নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানায়, দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূলদের জন্য জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ ওই জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, মায়ার নবী এই হাদিসের শেষের অংশে বলেন সব নবীর উম্মতদের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ না আমি নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবি। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছ রে মুমিন?
ওই নবীর উম্মত হয়েছি বিদায় আজকে এত দাম। গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি, তারপরেও আল্লাহ সরাসরি গজব দেয় না, সরাসরি আল্লাহ ধ্বংস করে না। মানুষ জিনার পর জিনা করতেছে, সুদের পর সুদ খাইতেছে। সুদ হলো এমন মারাত্মক গুনাহ, বিষয় অন্যদিকে চলে যাইতেছে বাজান। তারপরেও বলি, সুদের মারাত্মক ভয়াবহ গুনাহ সম্পর্কে মায়ার নবী জানায়া দেয়, কোনো বান্দা যদি 1 টাকা 1 দিরহাম 1 আনাও যদি সুদ খায়, সুদের টাকা লয় অথবা সুদ দেয়, তাহলে তার যত শাস্তি আছে সব থেকে নিম্ন শ্রেণীর শাস্তি গুনাহ হলো তার আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান। নাউজুবিল্লাহ। একবার মায়ের সাথে জিনা করার কি শাস্তি? যদি আপনাকে আমাকে যদি বলা হয় যে তুই তোর মায়ের সাথে জিনা করস, আপনারা এখন তারে কি আপনারা আস্থা রাখবেন নি? কথা কন। যদি আমাকে কেউ বলে আমার মা সম্পর্কে কথা বলে, তাহলে সামনে যা থাকবে তা দিয়ে এই মুগরের বাড়ি আছে না নাই? কিন্তু রে মুসলমান, বিবেক দিয়ে বুঝরে বাজার, পা দুইটা আগায় দেও, পায়ে হাত রেখে বলে যায়, এত বড় মারাত্মক গুনাহ 36 বার আপন মায়ের সাথে জিনা করার যে শাস্তি, সবচেয়ে নিম্ন শ্রেণীর শাস্তি হলো এটা। তাহলে আরো বড় বড় তো আছে। ওই এর নবীর আশিক উম্মতের দল এত গুনাহ করে বেড়াইতেছি, তারপরেও আল্লাহ সরাসরি খাপ করে ধরতেছে না কেন? বলে আমার মায়ার নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবীদের নবী। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে ছাড় দিতেছেন। কিন্তু রে মুসলমান, শুনিয়ে রাখো, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু সরাসরি ছেড়ে দেয় না। ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহ তাআলা বলে আমলের প্রতিযোগিতা বাড়াও, নেক আমলের প্রতি দৌড়াও, নেক আমলের প্রতিযোগিতা বাড়াও। ওই যে তাকায় দেখো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা, খেলাফতের দায়িত্ব আসছে সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু বকরের হাতে যখন খেলাফত আসছে, আবু বকরের সঙ্গী হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মনে মনে চিন্তা করতে লাগলো যে এখন আবু বকরের হাতে খেলাফত আসছে, রাষ্ট্র চালাইবে আবু বকর। এতদিন পর্যন্ত আবু বকরের সাথে আমলের পাল্লায় আমি জিততে পারে নাই, আবু বকর আমার থেকে বেশি আমল কইরা বিজয়ী হয়ে গেছে। এখন যেহেতু আবু বকর রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে পড়ছে, রাষ্ট্রের কাজ করতে করতে হয়তো বা আমল কম করবে, আমি ওমর আমল বেশি কইরা বিজয় হয়ে যাবো। ওমর মনে মনে চিন্তা করতেছে। হঠাৎ একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের কিনারে একটা ছোট্ট কুড়েঘরের পাশ দিয়ে হাঁটতে যায়। ওই কুড়েঘরের মধ্যে একটা মহিলা বসবাস করত, বিধবা মহিলা। ওই বিধবা মহিলার স্বামীও নাই, সন্তানও নাই, কেউ নাই মহিলার। মহিলাকে তাকায় দেখে ওমরে ফারুক জিগাইতেছে, এরে আম্মা জান, আপনি একা একা বসবাস করেন, কে আপনাকে খাবার দেয়, রান্না বান্না কে করে দেয়, পানি আপনাকে কে আইনা দেয়? আশপাশে তো কোনো পানির ব্যবস্থা নাই, দূর থেকে কে পানি আইনা দেয়? এরে আম্মা জান, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওমর প্রতিদিন আপনার বাসায় এসে কাজ করে দিয়ে যাব, আমি ওমর আমার আমলের পাল্লা বাড়ি করে যাব। ওই মহিলা ডাক দিয়ে বলে, তাহলে ঠিক আছে, তুমি আগামীকাল আসবা, আগামীকাল থেকে তুমি আমার বাসায় সকালবেলা কাজ করে যাও, তোমার যেহেতু এত আমল করার শখ, নেক আমলের পাল্লা বাড়ি করবা,
তাহলে আগামীকাল তুমি চলে আইসো। ওমরে ফারুক পরের দিন সকালবেলা যখন ভোর হয়েছে ফজরের নামাজের পর মহিলার বাড়িতে হাজির, ডাক দিয়ে বলে আম্মা জান কোথায় কি পাক করা লাগবে খাবারগুলো দেন। দেখ পাতিলা হাতে নিছে, পাতিলা সরায়া ঢাকনা সরায়া দেখে পাতিল ভর্তি খানা পাকায়া হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। পানি আনতে যাবে, পানির কলস পানিতে ভরপুর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আম্মা জান গতকালকে অনুমতি দিলেন আমি আপনার বাড়িতে কাজ করব, তাহলে কে করে গেছে? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে ওমর আমি তো ওই যুবকের চেহারা দেখি না, তাকে চিনিও না, প্রতিদিন আমার বাড়িতে আইসা সকালবেলা কাজগুলো সেরে চলে যায়। ওমরে ফারুককে বলে ওমর তুমি যদি আমার খেদমত করতে চাও, যদি আমার কাজ করতে চাও, তাহলে আগামীকাল ফজরের আগে তুমি চলে আসবা। দ্বিতীয় দিন হযরতে ওমর বুড়ি মহিলার বাড়িতে ফজরের আগে হাজির হয়ে গেছি। ফজরের আগে হাজির হওয়ার পর যখন কাজ করতে যাবে তাকায় দেখে প্রথম দিনের মতো সব কাজ সেরে একজন চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন নি কথা? আমলের প্রতিযোগিতা কেমন করছে? যেই সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে হযরতে ওমর, হযরতে আবু বকর, কথা কোন ঠিক নেই? জান্নাতের টিকিট যদি আমি আপনি পাইতাম তাহলে কি করতাম কোন? জান্নাতের টিকিট যদি আমি আপনি পেয়ে যাইতাম তাহলে মনে হয় আমগরে বাড়ির বাহিরে মানুষ রাস্তাঘাটে মনে হয় করে দিন দেখতো না, কথা কোন ঠিক নেই? নাকে তেল দিয়া দিন রাত 24 ঘন্টা ঘুমইতো, কথা কোন ঠিক কিনা? এমনিই তো কত অবস্থা। সাধারণ একটু টাকা পয়সা দ্বন্দ্বরত হইলেই নামাজের কবর নাই, রোজার কবর নাই, হজের কবর নাই। হ্যাঁ, ইসলামকে কোনো ভ্রুক্ষেপ করে না, আছে না নাই? কথা কোন আছে না নাই? জান্নাতের টিকিট পেয়েছে, তারপরেও আমলের প্রতিযোগিতা কেমন করেছে রে বাজান। দ্বিতীয় দিন ওমরে ফারুক তাকায় দেখে সব কাজ শেষ। এবার বলতেছে রে মা আপনার কথা অনুযায়ী ফজরের আগে চলে আসলাম, তারপরেও আপনি আমাকে আজকে কাজ করতে দিলেন না। ওই মহিলা ডাক দিয়ে বলে ওমর আমার ওই যে যুবক সন্তান তাকে আমি রাত্রিবেলা দেখতে পারি না, আজকে ফজরের আগে আইসা কইরা গেছে। ওমরে ফারুক এবার মনে মনে ভাবতেছে কে ওই যুবক, আমার তাকে ধরার দরকার আছে। কালকে আমি সারা রাত ঘুমাইব না, আমি রাত্রিবেলা ভোর হওয়ার আগে তাহাজ্জুদের আগে বুড়ি মহিলার বাড়ির কিনারে আইসা পাহারা দিব। কে আসে ওই যুবক, আমি ওমরকে কাজ করতে দেই না, দেখা দরকার আছে। তৃতীয় দিন হযরতে ওমর রাত্রিবেলা না ঘুমায়া বাড়ির পাশে পাহারা দিতেছে। আর যখন তাহাজ্জুদের সময় হয়েছে ওমরে ফারুক তাকায় দেখি ওই বুড়ি মহিলার বাড়িতে একটা যুবক হাঁটি হাঁটি পা পা করে ঢুকতেছে। আস্তে আস্তে যায় কিন্তু চেহারা দেখা যায় না, মুখটা চাদর দিয়ে ঢেকে রাখছে। ওমর তাকায় দেখতেছে বাড়ির ঘরের সব কাজগুলো সেরে আবার যখন যুবক সকাল হওয়ার পূর্বেই যখন বুড়ি মহিলার বাড়ি থেকে বের হইতেছে ওমর পিছে পিছে ওই যুবকের পিছে পিছে হাঁটতেছে। ওমর পিছন থেকে হাঁটে, যখন সামনের যুবক যখন হাঁটার শব্দ শুনছে আমাকে কে যেন একদম পিছনে ফলো করতেছে, কে যেন ফলো করতেছে, কে যেন ফলো করতেছে। এখন যদি তার সামনে আমি দেখা দেই তাহলে আমি যে আমল করি আমার আমল সে দেখে ফেলবে। কেমন ঈমানওয়ালা ছিল, কন্যা সুবহানাল্লাহ। আমি যে আমল করি আমার আমল দেখে ফেলবে, আমার ভিতরে একটা কেমন যেন অহংকার চলে আসবে। আমি চাই আমার এই আমল দ্বারা এই বুড়ি মহিলার খেদমত দ্বারা যেন আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার এই নেক আমল দ্বারা যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য ওই যুবক পিছনে কে ফলো করতেছে বুঝা সামনের দিকে একটু তাড়াতাড়ি হাঁটছে, একটু দৌড় দিছে, সামনে আগাইতেছে। হযরতে ওমর যুবকের সাথে
সে নিজেও দৌড়াইতেছে, পিছন দিকে তাড়াতাড়ি হাঁটতেছে। ওমর যখন দেখে তারে ধরা সম্ভব না, কে ওই যুবক তাকে দেখা সম্ভব হইতেছে না, ওই যুবকের চেহারা চাদর দিয়া ঢাকা। ওমর পিছন থেকে দৌড়াইয়া চাদরটা ধরে আস্তে করে টান দিয়েছে। ওমর তাকায় দেখে এটা আর দুনিয়ার অন্য কোনো যুবক নয়, অন্য কোনো পুরুষ নয়, এটা হলো বর্তমান সময়ের রাষ্ট্রপতি, যে রাষ্ট্র চালায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আতিনা ফি দার উকবা না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা महबूब है, या इलाही तू मेरा माशूक है। आवाज দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে করনা আল্লাহু আকবার। রে নবীর আশিক উম্মতের দল হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই, এরে ভাই আবু বকর, আমি এই মহিলার কাজ করব, 3 দিন ধরে আসতেছি, নেক আমল করে আমার আমলের পাল্লা বাড়ি করবো রে ভাই। আমি ভাবছিলাম তুমি রাষ্ট্রের দায়িত্ব পাইছ, এখন মনে হয় তুমি নেক আমল কম করতে পারবা, রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত থাকবা। এরে ভাই আবু বকর, তুমি তো এই জায়গায়ও আমাকে বিজয় হইতে দিলা না, এই জায়গায়ও আমি ফেল হয়ে গেলাম। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য বাজান, জীবনে সময় আছে, সময় থাকতে জীবনের মূল্য দাও, জীবন আছে, নেক আমলের পাল্লা বাড়াও, সুবহানাল্লাহর পাল্লা বাড়াও, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আল্লাহু আকবার বলতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। জিন্দেগিতে সারাদিন প্রতিদিন নিয়ম বানায় নাও, সারাদিন আমি অন্তত 100 বার তওবা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। কথা কোন ইনশাআল্লাহ? কেননা মায়ার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, রহমাতুল লিল আলামিন জানায়, সাহাবীদেরকে জানাইতেছে, ও সাহাবীদের দল, আমি মায়ার নবীর তো কোনো গুনাহ নাই। আওয়াজ দিয়ে কোন নবীদের কোনো গুনাহ আসেনি? সবাই কোন যারা বয়ে থাকবেন, যারা মুখ বন্ধ থাকবে, তারা হলো নবীর দুশমন। আওয়াজ দিয়ে বলেন, নবীদের কোনো গুনাহ আসেনি? আমার মায়ার নবী বেগুনা মাসুম। শুধু মায়ার নবী না, মায়ার নবীর পূর্বে যত নবীরা ছিল সব নবীরা মাসুম। কথা কোন ঠিক নি? নবীদের কোনো ভুল নাই, কথা বলেন ঠিক নি? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান বাংলাদেশের মানুষ, দুনিয়ার মানুষ, আমার মতো আপনার মতো লম্বা পাগড়ি আছে, জুব্বা আছে, এক শ্রেণীর মানুষ, তারা মুসা নবীর ভুল ধরে আছে না নাই? দাউদ নবীর ভুল ধরে আছে না নাই? ইব্রাহিম নবীর ভুল ধরে আছে না নাই? জানায়া দে, আপনারাও সতর্ক থাকবেন। ওই ভুল ধরনেওয়ালা আর কেউ না, সবাই চিনেন, ওই ভুল ধরনেওয়ালা হলো বর্তমান সময়ের বিতর্কিত তাবলিগ নামের, তারা তাবলিগের ব্যবসা করে, ওই তাবলিগের আমির দাবি করে মাওলানা সাদ নামের আলেম নামের কলঙ্ক। কথা কোন ঠিক কিনা? মাওলানা সাদ, মাওলানা বলো ঠিক হবে না, যেই মাওলানা, যেই আলেম দিয়া মায়ার নবীদেরকে, নবীদের সম্মান, নবীদের কদর করতে পারে না, যে আলেম দিয়া নবীদেরকে মাপতে পারে না, ওইটা আবার কিসের মাওলানা? কথা বলেন ঠিক কিনা? ওই সাদ সাহেব এখনো পর্যন্ত ওনার ভুলে উনি অটল আছে। মুসা নবী নাকি ভুল করছে, দাউদ নবী নাকি ভুল করছে, অসংখ্য নবীদের উনি ভুল ধরছেন না, দূরে কন্যা নাউজুবিল্লাহ। বলতেছিলাম মায়া নবী বলে, সাহাবা, আমি নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, তারপরেও ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি মায়ার নবীর কোনো গুনাহ নাই, তারপরেও আমি মায়ার নবী দৈনন্দিন 70 থেকে 100 বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি। এর নবীর আশিক উম্মতের দল, ওই মায়ার নবীর উম্মত
উম্মত হয়েছো, আমাদের জিন্দগিতে গুনার পাল্লা আছে না নাই? হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবান দ্বারা গুনাহ আছে না নাই? দৈনন্দিন জবান দ্বারা গীবতের গুনাহ হইতেছে, শাকায়াতের গুনাহ হইতেছে, কথা কোন ঠিক নেই? দৈনন্দিন গুনাহ হয়, কিন্তু কপাল পুরা মুসলমান। এই মাঠে এই মজলিসে এখন যদি হাত তুলতে বলা হয়, দৈনিক না, এক সপ্তাহে 100 বার ইস্তেগফার পড়নেওয়ালা লোক পাওয়া যাবে না, কথা কোন ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য বলতেছি বাজার, আমলে সালেহ করো, আমলের পাল্লা বাড়ি করবা। সুবহানাল্লাহ বারবার বলবেন, আলহামদুলিল্লাহ বারবার। একটা জীবনে একটা অভ্যাস বানায় নিন, দৈনন্দিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলবো, 100 বার আলহামদুলিল্লাহ বলবো। সুবহানাল্লাহ বলার কেমন দাম, কেমন ফজিলত, তিরমিজি শরীফের হাদিসে পাওয়া যায়। মায়ার নবী জানায়া দেয়, যেই বান্দা দুনিয়ায় আর পবিত্রতা বর্ণনা করবে, একবার সুবহানাল্লাহর আওয়াজ মুখ দিয়ে বের করবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে একটা বার বলছেন, আর একটা গাছ হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আরেকবার বলছেন, আরেকটা হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, জান্নাতের গাছ কেমন বড় হবে? মায়ার নবী জানায়া দেয়, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা। মায়ার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, জান্নাতের এমন একটা গাছ, এক একটা গাছ এত বড় হবে গো। মায়ার নবী গাছের বর্ণনা পড়ে দেয়, বলে গাছ, ওই গাছের যে ছায়া আছে, গাছের ছায়া চিনেননি? গাছের যে ছায়া আছে, ওই ছায়াটা এত বড় হবে, 100 বছর, 100 বছর পর্যন্ত কোনো পদাতিক, কোনো হাঁটনেওয়ালা ব্যক্তি যদি হাঁটে, অন্য রেওয়ায়াতে আসছে যদি কোনো ব্যক্তি ঘোড়া দৌড়ায়, 100 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াইলেও ওই জান্নাতের গাছের ছায়া শেষ হবে না। কথা কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে গাছের ছায়া যদি এত বড় হয়, তাহলে গাছটা কেমন বড়? তাহলে ওই রকম গাছ একটা না, যতবার বলবেন ততটা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কাজে লাগাও। আল্লাহ তাআলার বড় ওলি কামেল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জামানার বড় ওলি কামেল, রাস্তা দিয়ে হাইটে যায়, এই যে হাতনি কবরস্থান, যেমন কবরস্থান, কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছে, কবরের ভিতর কি হয়? দুনিয়ার মানুষ কবরের ভিতর কি হয় জানতে পারে না, কথা কোন ঠিক নেই? ওলি কামেল যারা ওলি ছিল, তাদের কাশ এলহাম জারি থাকতো, কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছে, আর কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কানটা লাগায়া, কবরের পাশে বৈশা কানটা লাগায়া শুনে, কি যেন আওয়াজ, তাকায় দেখি ওই কবরের ভিতর থেকে অন্য কোনো আওয়াজ নয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে মোরাকাবায় বৈশা গেছে। ওই যে কবরে দাফনকৃত ব্যক্তি, তার ভিতর থেকে, কবরের থেকে যে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, মোরাকাবায় যাওয়ার পর কোরআন তেলাওয়াত দেখা জুনায়েদ বাগদাদীর জবান দিয়ে আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বের হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসে, রে ভাই, আপনি দুনিয়ায় তাইকে যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর যে আমলটা, যে সওয়াবটা হয়েছে, এই সওয়াবটা আমার আমল নামায় দিয়ে দিন। জুনায়েদ বাগদাদী বলে, কেন? আমি তো মাত্র সুবহানাল্লাহ বলছি, কিন্তু আপনি তো স্বয়ং কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআন তেলাওয়াত যারা করবে, প্রত্যেকটি হরফে 10টি নেকি লিখে দেই কে? প্রত্যেকটা হরফে আপনার নেকি হইতেছে। এরে ভাই, আপনি কবরে থাইকা কতদিন যাবত কোরআন তেলাওয়াত করেন? কবরে থাকা ব্যক্তি আওয়াজ দিয়ে বলে, রে ভাই, আজ থেকে
30 বছর পূর্বে আমি কবরে আসছি, 30 বছর পর্যন্ত আল্লাহর কাছে বইলা আমি সুযোগ নিয়েছি কোরআন তেলাওয়াত করি। 30 বছর কোরআন তেলাওয়াত করার পর আমার আমল নামায় যে সওয়াবটা না আসছে, আপনি দুনিয়াতে বইসা একটা বার সুবহানাল্লাহ বলছেন, আপনার আমল নামায় তার থেকে বেশি সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমলের পাল্লা বাড়ি করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, দুনিয়ার জিন্দেগিতে আমলের পাল্লা বাড়ি করবে, দুনিয়ার জিন্দেগিতে ফরজ নামাজ তো পড়বে, ফরজের পাশাপাশি দৈনিক 4 রাকাত হোক 6 রাকাত হোক নফল নামাজ পড়বে। নফল নামাজের অভ্যাস যারা করবে, এবং ওই সকল বান্দা বান্দিরা খুশনসিব যারা দৈনন্দিন নামাজ পড়ার পাশাপাশি রাত্রিবেলা সবাই যখন ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না, সবাই যখন ঘুমায় থাকে, ওই সমস্ত বান্দা বান্দিরা কনকনা শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যখন 2 রাকাত নামাজ 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আমার আল্লাহকে ডাক দিতে পারে গো, দুনিয়ার মধ্যে তাদের মতো খুশনসিবওয়ালা মানুষ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেননা ওই সময়টা এমন দামি সময়, আমার আল্লাহ তাআলা ওই সময় প্রথম আকাশে আইসা বান্দা বান্দীদেরকে ডাক দেয়, এরে বান্দা বান্দিরা আসো, দুনিয়াতে কার কি দরকার আমি আল্লাহর কাছে ডাক দাও। কে অভাবে আসো আমি আল্লাহকে বলো, কে কার সন্তান হয় না আমি আল্লাহর কাছে বলো, কে রোগ বেমারে আছে আমি আল্লাহর কাছে বলো, কে বান্দা গুনাহ করছো আমি আল্লাহকে বলো। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক ভাই, এরে কলিজার টুকরা যুবক সন্তান, গভীর মনোযোগ দিয়া শোনো। জিন্দেগিতে 20টা বছর 30 বছর 25 বছর চলে গেছে, আমার আল্লাহর নাফরমানি করছো, আমার আল্লাহ তাআলার সাথে অবদ্ধ হয়েছ, মা বাবার সাথে বেয়াদবি করেছো, মুরব্বিদের সাথে বেয়াদবি করেছো। এরে বাজান, এখন তোমার ভিতরে কেমন যেন মনে হয়, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, কিন্তু না, আমার আল্লাহ কি কই শুনো, সূরাতুজ জুমারের আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও আমার বান্দা বান্দিরা, আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে গুনাহগার বলে নাই, বেঈমান বলে নাই, নিমুখ হারাম বান্দা বলে নাই। আল্লাহ বলে, কুল, ও নবী আপনি জানায়া দিন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, এত এত গুনাহ করছো, এত এত নাফরমানি করছো রে বাজার, তারপরেও আল্লাহ দূরে সরায়া দেয় নাই। আল্লাহ তারপরেও বলে, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, দুনিয়ায় থাইকা আমি আল্লাহর হুকুম মানতে পারো না, জিন্দেগি কাটায় দিতেছ গুনাহ করতে করতে। ও সাদা দাড়িওয়ালা মুরব্বিরা, ও বাজানরা আমার, দাড়িগুলা পাইকা গেছে, জিন্দেগিতে কত গুনাহ না করেছি, আজকের এই মাহফিলে বইসা আমার আল্লাহকে অন্তর দিয়া নিজের দিকে, নিজের জিন্দেগির গুনাহগুলোর দিকে তাকায়া তওবার নিয়তে এই মুহূর্তে আমার আল্লাহকে একটা বার সবাই ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় নাই কন্যা আল্লাহ। কেউ কারো
দিকে তাকাইবেন না বাজান, সবাই নিজের দিকে তাকায়া থাকেন, নিচের দিকে তাকায়া সবাই আবার মন খুইলা আরেকটা বার আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ জানায় দেয় বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিন্দেগিতে গুনাহ করছো ও বান্দা বান্দিরা, গুনাহ কইরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা রে, আমি আল্লাহ একজন আছি, দিনেও ঘুমাই না রাত্রেও ঘুমাই না, ঘুমের কোনো প্রয়োজনও নাই। সূরাতুল বাকারা খুলে দেখবেন, আয়াতুল কুরসি খুলে দেখবেন, 3 পারা 1 পৃষ্ঠা আল্লাহ জানায়া দেয়। আল্লাহ নিজেই পরিচয় দেয়, নিজের পরিচয় নিজেই তুলে ধরতেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ এমন রব, দুনিয়াতে সবাই যখন ঘুমাও, দিনেও তোমরা ঘুমাও রাত্রেও ঘুমাও। ও বান্দারা, আমি আল্লাহর তো কোনো ঘুম নাই। বলে ঘুম তো আসবে দূরের কথা, ঘুমানোর পূর্বে মানুষ একটা জিমানো আসে, আসে কি আসে না? গাড়ির মধ্যে বইসা আমরা জিমাই, অফিস আদালতে সেরে বইসা জিমাই, অনেকেই মাহফিলে বইসাও জিমায়, আসে না নাই? আল্লাহ বলে বান্দা ঘুম তো আসবে দূরের কথা, লা তাখুযুহু সিনাতুন, লা তাখুযুহু সিনাতুন। আমি আল্লাহর ঘুমের পূর্বে যে একটা তন্দ্রা আসে, জিমানু আসে, ওইটাও আমি আল্লাহর নাই। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং রাত্রে ডাক দিবা আমি আল্লাহ হাজির, দিনের বেলা ডাক দিবা আমি আল্লাহ হাজির। এই জন্য রে বাজান ওখানের মুসলমান, আপনাদের কাছে বলে যাব, প্রধান বক্তার সাথে থাইকা শেষ পর্যন্ত থাইকা মুনাজাত করিয়া জিন্দেগির ভুলগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের জন্য, নিজের মা বাবা যারা এই কবরস্থানে চলে গেছে, কেউ ভাই হারাইছেন, কেউ ভাই হারাইছেন, কেউ বোন হারাইছেন, কেউ মা বাবা উভয়কে হারাইছেন, মা বাবার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া শেষ পর্যন্ত মুনাজাত করিয়া তওবা করিয়া আজকে এখান থেকে যাবেন কে কে 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন।